আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভাবস্থার শেষ ট্রাইমেস্টার চলাকালীন প্রত্যেক সপ্তাহে যা যা পরিবর্তন আসে গর্ভস্থ সন্তানের সে বিষয় নিয়ে। প্রেগন্যান্সির সম্পূর্ণ সময়টাকে 3 মাস করে ভাগ করা হয়ে থাকে এবং এই 3 মাস করে সময়কে এক একটি ট্রাইমেস্টার হিসেবে ধরা হয়। প্রেগন্যান্সির শেষের 3 মাস সময় অর্থাৎ 28 থেকে 40 সপ্তাহ সময়কে থার্ড ট্রাইমেস্টার বলা হয়। প্রতিটি ট্রাইমেস্টারে গর্ভস্থ শিশুর বিকাশ কীরকম হয় জানলে মা নিজের সম্ভাব্য শারীরিক অস্বস্তি সম্পর্কে আগে থেকেই সচেতন থাকে এবং গর্ভস্থ সন্তানের বাড় বৃদ্ধি অনুভব করে তাকে জলদি দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে থাকে। গর্ভাবস্থার শেষ তৃতীয় মাস অথবা থার্ড ট্রাইমেস্টার চলাকালীন প্রত্যেক সপ্তাহে শিশুর মধ্যে কী কী পরিবর্তন আসে বা শিশুর গ্রোথ কীভাবে হয় এই নিয়েই আমাদের আজকে আলোচনা। 28তম সপ্তাহ। প্রেগন্যান্সির 28তম সপ্তাহে গর্ভস্থ সন্তানের চোখের পাতা তৈরি হয়ে যায় এবং শিশু আংশিকভাবে চোখ খুলতে পারে। এই সময় শিশুর ওজন প্রায় 1000 গ্রামের মতো হয়ে থাকে ও দৈর্ঘ্য 38 সেন্টিমিটার। স্নায়ুতন্ত্র শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে শুরু করে এবং শ্বাস প্রশ্বাস প্রতিক্রিয়া নিয়মিত হতে সাহায্য করে। দৃষ্টিশক্তির বিকাশ ঘটার কারণে বাইরের আলো জ্বালালে পেটের ভিতর থেকেও শিশু তা অস্পষ্টভাবে অনুভব করতে পারে। 29তম সপ্তাহ। গর্ভস্থ শিশু তার ছোট্ট ছোট্ট হাত পা টেনে আড়মোড়া ভাঙে এবং মায়ের পেটে লাথি মারতে শুরু করে। শিশুর মাথার খুলি এবং হাড়ের গঠনও বেশ মজবুত হয়ে যায়। এই সপ্তাহে যদি শিশু জন্মগ্রহণ করে তাহলে হয়তো তার জন্য কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে না, কারণ শ্বাসযন্ত্র জরায়ুর বাইরে শ্বাস নেওয়ার জন্য প্রায় প্রস্তুত। 30তম সপ্তাহ। এ সময় বাচ্চার ওজন প্রায় 1300 গ্রাম এবং দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হয়ে থাকে। বাচ্চা পুরোপুরি চোখ খুলতে পারে, মাথার চুল গজাতে শুরু করে, বাচ্চার শরীরে অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হতে থাকে। গর্ভস্থ শিশু আঙুল মুঠো করে ধরতে পারে। শিশু আকারে বড় হওয়ার সাথে সাথে অ্যামোনিয়টিক তরলের ঘনত্ব কমতে শুরু করে। এই সপ্তাহ চলাকালীন শিশু প্রায় 1 লিটার অ্যামোনিয়টিক তরলের মধ্যে ভেসে থাকে। শিশুর আঙুলে নখ তৈরি হয়ে যায় এবং শিশুর নড়াচড়া বাইরে থেকেও বোঝা যায়। 31তম সপ্তাহ। গর্ভস্থ সন্তানের প্রধান অঙ্গগুলি নিজেদের গঠন প্রতিক্রিয়া সম্পূর্ণ করে ফেলে। এই সপ্তাহ থেকে দ্রুত গতিতে শিশুর ওজন বাড়তে থাকে। এ সময় শিশুর আয়তন অনেকটা আনারসের মতো হয়ে যায়। শিশু বেশি ছটফট করে এবং মাকে কিছু সময় পরপরই লাথি মারতে থাকে ও হাত দিয়ে ধাক্কা দেয়। শিশুর আকার বেশ বড় হয়ে যাওয়ার কারণে মায়ের ফুসফুসের উপর চাপ বাড়ে এবং মায়ের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়। শিশুর হাত পা পরিপুষ্ট হয়ে ওঠে। এছাড়াও শিশু র্যাপিড আই মুভমেন্টের পর্যায়ে অনেক বেশি সময় কাটায়। 32তম সপ্তাহ। গর্ভাবস্থার এ সময় শিশু প্রায় 1700 গ্রাম ওজনের হয়ে যায় এবং লম্বায় 43 সেন্টিমিটার হয়ে যায়। শিশু শ্বাস নেওয়া শুরু করে। শিশুর ওজন প্রত্যেক সপ্তাহে প্রায় 250 গ্রাম করে বাড়তে থাকে। চুলের বিকাশ সম্পূর্ণ হয়। শিশুর শরীর ক্যালসিয়াম, আয়রন ইত্যাদির প্রয়োজনীয় খনিজ শোষণ করতে শুরু করে। শিশুর মাথা নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ প্রসবের জন্য প্রস্তুত হতে শুরু করে দেয়। শিশুর ত্বক নরম মসৃণ চুলের মতো একটি স্তর দিয়ে ঢাকা থাকে। একে লানুগো বলে। এই সপ্তাহ থেকে লানুগো মিলিয়ে যেতে শুরু করে। 33তম সপ্তাহ। বাচ্চার চোখ আলোর প্রতি সংবেদনশীল হয়ে পড়ে, হাড় শক্ত ও মজবুত হতে শুরু করে। মাথার খুলির বিকাশ সম্পূর্ণ হয়ে গেলেও তার কাঠামো নরম থাকে। প্রসবের সময় জন্মপথ দিয়ে বেরিয়ে আসতে যাতে কোনো অসুবিধা না হয়, মূলত তার জন্যই শিশুর খুলির কাঠামো কোমল ও নমনীয় থাকে। শিশুর আকার এ সময় বেশ বড় হয়ে যায়, যার ফলে সে খুব বেশি নড়াচড়া করার জায়গা পায় না। বাইরে হওয়া আওয়াজ, মায়ের দৈনন্দিন খাদ্যাভ্যাস ইত্যাদি সমস্ত কিছুর উপর এ সময় গর্ভস্থ সন্তানের নড়াচড়া নির্ভর করে। 34তম সপ্তাহ। বাচ্চার ওজন প্রায় 2 কেজি 100 গ্রাম হয়ে যায় ও দৈর্ঘ্য হয় প্রায় 47 সেন্টিমিটার। দ্রুত গতিতে ফুসফুসের বিকাশ হতে থাকে এবং পুত্র সন্তানের ক্ষেত্রে অন্তঃকোষ আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। শিশুর নখের বিকাশও সম্পূর্ণ হয়ে যায়। 35তম সপ্তাহ। এ সময়ের পর থেকে শিশু ওজন বাড়লেও লম্বায় আর বাড়ে না। সমস্ত ইন্দ্রিয় আরও সজাগ হয়ে উঠতে শুরু করে এবং কিডনির গঠন সম্পূর্ণ হয়। শিশু নড়াচড়া করলে এ সময় মায়ের পেটে হালকা ব্যথা হতে পারে। ব্যথা অনেকক্ষণ স্থায়ী হলে বা খুব বেশি মনে হলে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। 36তম সপ্তাহ।
শিশুর অন্ত্রে মিকোনিয়াম নামে এক ধরনের কালচে সবুজ পদার্থ তৈরি হয়। প্রসবের পর প্রথম কয়েকদিন শিশু এই মিকোনিয়াম মল হিসেবে ত্যাগ করে। মায়ের পেটে থাকাকালীন শিশু অ্যামনিওটিক তরল গিলে ফেলে এবং তা থেকেই এই মিকোনিয়াম তৈরি হয়। বাচ্চা যদি একদম নড়াচড়া না করে তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। 37তম সপ্তাহ। বাচ্চা এ সময় প্রসবের জন্য পুরোদমে প্রস্তুত হতে শুরু করে দেয়। বাচ্চার মাথা যদি নিচে না থাকে তাহলে ডাক্তার তার মাথা নিচে করানোর জন্য চিকিৎসা শুরু করেন। এ সময় শিশু সঠিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। 38তম সপ্তাহ। এ সময় বাচ্চার ওজন প্রায় 2 কেজি 900 গ্রাম হয়। মায়ের শরীরে অ্যান্টিবডি শিশুর শরীরে যেতে থাকে। শিশুর নাড়ি মোটা হয়ে যায় এবং শিশু জরায়ুর বাইরের পৃথিবীতে বেঁচে থাকার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায়। শিশু ধীরে ধীরে নিচের দিকে নামা শুরু করে। 39তম সপ্তাহ। বাচ্চার শরীরে চর্বির স্তর এখনও জমতে থাকে যাতে সে বাইরে আসার পর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। শিশুর পেশির শক্তি অনেকটাই বেড়ে যায়। শিশুর আকার এ সময় একটা বড় তরমুজের মতো হয়ে যায়। 40তম সপ্তাহ। বাচ্চার ওজন প্রায় 3 কেজি 300 গ্রাম হয়ে থাকে। বাচ্চা এবার যে কোনো সময় ভূমিষ্ঠ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই নির্দিষ্ট দিনের আগে বা পরে বাচ্চার জন্ম হয়, তাই 36 সপ্তাহ থেকেই সতর্ক থাকা প্রয়োজন। এই আলোচনায় সাধারণভাবে বাচ্চার যে ওজন বা আয়তনের কথা বলা হয়েছে, প্রত্যেক বাচ্চার ওজন ও আয়তনের সাথে তার অল্প বিস্তর হেরফের ঘটলেও বাচ্চার সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।